আজকে সব কাজ প্রায় তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় আমি সুজন আর ভাই মিলে করতে থাকি মোমোটা। আর এখানে রাহুলেরও তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাওয়ায় দোকানের যে সবজিগুলো থাকে সেই সবজিগুলো এক এক করে বাড়িতেই কেটে নিচ্ছিল। তারপর লাস্টের দিকে যেহেতু আমাদের ভাপা বানানো থাকে, ভাপাগুলো মেখে সুন্দর করে মোড়ানো শুরু করে। ভাপাগুলো সব প্রায় মোড়ানো হয়ে গেলে আমিও ধনেপাতাগুলো কেটে নিই চাটনি বানানোর জন্য। আর চাটনিটাও হয়ে গেলে আমিও চান করে বেরিয়ে পড়ি দোকানের দিকে। দোকানে আজকে তো সাইকেল নিয়ে যাচ্ছিলাম, কারণ সবাইকে আজকে বাইক নিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আর আমি লাস্টের দিকে একবারে সাইকেল নিয়ে যাচ্ছি। আর দোকানে এসে ফার্স্টেই তেলের কড়াইটা চাপিয়ে দিই গরম করার জন্য। আর কাস্টমার তো ততক্ষণ বসেই থাকে অর্ডার দিয়ে। কাস্টমারদের সব অর্ডার তো আমাদের প্রায় নেওয়াই হয়ে গেছিল। তারপরে ফার্স্টের দিকে দাদা আসে, দাদা বলছিল 130-এর একটা কম্বো নেবে, তো দাদাকে একটা 130-এর কম্বো দিয়ে এই দাদারও ছিল একটা 149-এর কম্বো, তো দাদাকে একটা 149-এর কম্বো সাজিয়ে দিয়ে তারপরে এই দিদি আসে আমাদের পাড়া থেকে, দিদি ছিল 3টে কম্বো একসাথে। ততক্ষণে তো পড়ে যায় আমাদের দোকানে ভিড়। আজকে যেহেতু রবিবার, দোকানে ভিড় পড়াটা স্বাভাবিক। আর অনেকেই কমেন্টে জিজ্ঞেস করছো যে আমাদের লোকেশনটা কোথায়। তো আমাদের লোকেশনটা আমরা আবারও বলে রাখি, আমাদের লোকেশনটা হলো কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে বুদ্ধবাগ যাওয়ার রাস্তায় বাঁ দিকের ফার্স্টের দোকানটাই আমাদের। আর আমাদের দোকানে আমাদের জিৎ মোমো সেন্টার একটা লোগো লাগানো আছে, সেটা দেখলে অবশ্যই চিনতে পারবে আমাদের দোকান। আশা করি সবাই বুঝতে পেরেছে। তারপরে রাতের দিকে এই দিদি আর দাদা আসে, দিদি আর দাদা বলছিল 149 একটা কম্বো দিতে, যেহেতু আমাদের ক্রিসপি চিকেন ছিল না, তাই চাউমিনের সাথে কম্বিনেশন করে দিয়ে। আর এদিকে এই দাদারও ছিল লাস্টের দিকে অনেক কিছু অর্ডার, তো দাদাকে সব অর্ডারগুলো দিয়ে তারপর লাস্টের দিকে এই দাদা আসে, এই দাদা বলছিল 2 প্লেট মোমো নিয়ে, তো দাদাকে দাদা সব পার্সেলগুলো করে দিয়ে দিলাম।